أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون রব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করতেছো, ও আমার বান্দা ও আমার বান্দি, তোমরা কি ধারণা করতেছো তোমাদেরকে আমি দুনিয়াতে খামাকা উদ্দেশ্যবিহীন দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? না না না, দুনিয়াতে আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। দুনিয়াতে আমি তোমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছি, কিছু সময়ের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিছু সময়ের জন্য। কে যে কয়দিন কোন সময় পর্যন্ত দুনিয়াতে থাকবো এটা কেউ জানি না। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আমাদের বাপ দাদা, তাদের বাপ দাদা যারা ছিলেন দুনিয়াতে নাই। আমরা যারা দুনিয়াতে আছি, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব। আমাদের চলে যাওয়া লাগবে, এই দুনিয়ার মায়া আশ্রয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো না রে ভাই, এই দুনিয়ার মায়া আশ্রয়ে যাওয়া লাগবে। এই যে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন আল্লাহ পাঠাইছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কেন? শোনো শোনো, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠাইলাম কেন রে বান্দা? শোনো শোনো, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? তাহলে আমাদেরকে যার গোলামি করার জন্য দুনিয়াতে সামান্য সময়ের জন্য পাঠানো হয়েছে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে এসেছি রে ভাই, আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে এসেছি। সবাই আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামির পরিচয় দেওয়া লাগবে, এই গোলামির প্রমাণ দেওয়া লাগবে। কেমনে প্রমাণ দেবেন গোলামির? গোলামির সবচাইতে উৎকৃষ্ট প্রমাণ হলো আজান হইলেই, 5 ওয়াক্ত আজান হইলেই মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামির সবচাইতে উৎকৃষ্ট প্রমাণ। মুয়াজ্জিন সাহেব আজান দেবেন, আজান দেওয়ার পরপরই মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদা দেওয়া লাগবে রে ভাই। এটা আল্লাহর গোলামির সবচাইতে বড় প্রমাণ। একজন মানুষ ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পর তার ফার্স্ট অ্যাবিলিটি জিহাদ নয়, তার ফার্স্ট দায়িত্ব যাকাত নয়, তার ফার্স্ট দায়িত্ব হজ নয়, তার প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। আপনি ঈমান গ্রহণ করছে, ঈমানদার মানুষ, আপনার কাজ কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বড় সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা তোমরা আমার গোলাম, তোমরা ঈমান আনছো, ঈমান আনার পর তোমার প্রথম দায়িত্ব কি? আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তার পরিচয় দেওয়ার পর বলতেছে, বান্দারে ঈমান গ্রহণ করছো, তোমাদের দায়িত্ব কি শুনে নাও। আনা ফাবুদনি, আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমি আল্লাহর ইবাদত করো। ঈমান গ্রহণ করছো, ঈমান গ্রহণ করার পর তোমার ফার্স্ট এবিলিটি হলো, তোমার ফার্স্ট দায়িত্ব হলো রে বান্দা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে যদি স্মরণ করতে চাও বান্দা, আজান হইলেই 5 ওয়াক্ত আজান হলে মসজিদে গিয়ে আমি আল্লাহ দরবারে হাজিরা দাও। সুবহানাল্লাহ। ঈমান আনার পর ফার্স্ট দায়িত্ব আমাদের এটা। তাহলে বুঝে থাকলে বলেন, ঈমান আনার পর আমাদের ফার্স্ট দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঈমান আনার পর আমাদের ফার্স্ট দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকে জুম্মার দিন বুকটা ভরে যায়। জুম্মার দিন যখন আজান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ গোসল করতে যায় নামাজের জন্য। নামাজ পড়বে, কত আগ্রহ থাকে। জুম্মার দিন মসজিদের কিনায় মুসল্লি, জুম্মার দিন মুসল্লি ভরপুর, কত ভালো লাগে। কিন্তু আজ যদি আমি আপনাদের প্রশ্ন করি,
আজকে ফজরের সময় জামাতে নামাজ পড়ছেন কারা কারা? দেখা যাবে 5 ভাগের 1 ভাগ মানুষ হাত উত্তোলন করতে পারবে না, লজ্জায় পড়ে যাবেন। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এবার বলেন, ঈমান আনার পরবর্তী কাজ নামাজ আদায় করা, তা আদায় হলো কি হলো না? বুঝছেন? আদায় হলো না। ঈমান আনছেন, জন্মগ্রহণ করার পর ঈমান আনছেন, কাজে আযান দেওয়া হয়েছে, কানে আযান দেওয়া হয়েছে, জন্মগ্রহণের পর ঈমান আনছেন, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত বুড়া হয়ে গেছেন, কিন্তু ঈমান আনার পর প্রথম দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করার। মুসলমান, সেই 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো না। একটু লজ্জা হওয়া দরকার। কিভাবে আপনারা নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। কেমনে আপনারা নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। একটু কি মনে পড়ে না দাদার কথা? ছোট্টবেলায় কত কষ্ট করে মানুষ করেছেন দাদা, সেই দাদা দুনিয়াতে নাই। কত কষ্ট করে মানুষ করেছেন নানা, সেই নানা দুনিয়াতে নাই। কত কষ্ট করে মানুষ করেছেন বাবা, সেই বাবা দুনিয়াতে নাই। 10 মাস 10 দিন পেটে রাখার পর মা কত কষ্ট করে 2 বছর দুধ খাওয়ায় লালন পালন করেছে, সেই মাও দুনিয়াতে না। একটু কি তাদের মনে পড়ে না? আপনার পূর্ববর্তী পুরুষরা চলে গিয়েছেন, আপনিও দুনিয়া থেকে যাবেন, এটা সুনিশ্চিত। দুনিয়া থেকে যাওয়া লাগবে সুনিশ্চিত, কিন্তু দুনিয়া থেকে কখন যাবেন এটা কিন্তু সুনিশ্চিত না। আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। যখন তখন আপনার মালাকুল মাউত চলে আসতে পারে রে ভাই। মালাকুল মাউত চলে আসার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলে না, দরকার আছে না নাই? কিভাবে আপনারা নামাজ ছাড়েন আমার বুঝে আসে না রে ভাই। ঈমান আনার পর একজন মানুষের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কিন্তু ছোট্টবেলায় ঈমান আনলাম, জন্মের পরে কানে আযান দেওয়া হলো ঈমান আনলাম, ছোট্টবেলার থেকে মক্তবে বললাম ঈমান আনলাম, কিন্তু আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না রে ভাই। আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, কখন মালাকুল মউত আসবে কেউ জানি না। জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। যখন তখন মালাকুল মউত চলে আসতে পারে রে ভাই। মালাকুল মউত আসার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যে জীবনের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, ওই জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। জীবন হায়াত মাউতের এই মাঝখানের জীবনটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ বড় সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে শোনো, এই যে জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, এই জীবন হায়াত আর মাউতের ভিতরে জীবনটা আমি কেন দিলাম বান্দা শোনো। এই জীবনটা আমি এই জন্য দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তুমি নেক আমলের দিকে ধাবিত হতে পারো। সুবহানাল্লাহ। হায়াত মাউতের মাঝখানে জীবনটা আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে আমরা সবাই নেক আমলের দিকে ধাবিত হতে পারি। তাহলে বলেন তো, আমাদের হায়াত মাউতের মাঝখানে জীবনটা আল্লাহ দিয়েছেন কিসের জন্য? নেক আমলের দিকে ধাবিত হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে গেছি। একটাবার কবরের চিন্তা হয় না, আখিরাতের চিন্তা হয় না একটাবার। আমরা আখিরাত ভুলে গিয়েছি, আমরা কবরের চিন্তা ভুলে গেছি রে ভাই। আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আল্লাহর গোলামি আমরা করতেছি না। আল্লাহ আদেশ করেছেন, বান্দা আজান হইলে 5 ওয়াক্ত আজান হইলে মসজিদে যাও, মসজিদে গিয়ে আমি আল্লাহর দরবারে সিজদা দাও, কিন্তু আমরা সিজদা দিতে রাজি না। বলেন তো, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য, আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আরো জোরে আলোচনা বোঝা যাচ্ছে আলোচনা? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এই নামাজের শিডিউলটা কত সুন্দর দেখেন। রাতে আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে নামাজ, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে নামাজ, দুপুরে খানা খাবেন, খানা খাওয়ার আগে নামাজ, একটু রেস্ট নেবেন, রেস্ট থেকে উঠেই নামাজ, আবার মাগরিব হয়ে যাবে তার আগে নামাজ, মাগরিবের পরে নামাজ। কত সুন্দর শিডিউল আল্লাহ দিয়েছেন। এই শিডিউলের মধ্যে আল্লাহর গোলামির প্রমাণ আছে না নাই? আছে। বলেন তো, দিনের শুরুর নামাজটার নাম কি? ফজরের নামাজ। এই ফজরের সময় কেমন গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা দেখবেন, গ্রীষ্মকাল হলেও মানুষ ঘুম থেকে ওঠে না, আবার শীতকালেও মানুষ ঘুম থেকে উঠতে চায় না, কারণ এই সময়টা শীতল আবহাওয়া তাকে ভালো লাগে।
মানুষ ঘুম থেকে উঠতে চায় না, বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। কারণ এই সময় আমাদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য একজন প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। তার নামটা কি? আরো জোরে, নাম কি? শয়তান। আপনি যখন বাসায় ঘুমান রাতের বেলা, ঘুমানোর সময় শয়তান প্রত্যেকটা মানুষের ঘাড়ে 3টা গিট্টি দেয়। কয়টা? 3টা গিট্টো দেয়। প্রত্যেকটা গিট্টো এসে মন্ত্র পড়ে, এই মন্ত্র, বান্দা এখনো সময় আছে, এখনো রাত গভীর আছে, তুই ঘুমা, নামাজের জন্য উঠিস না। যখন ফজর হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলে, ওরে আল্লাহর গোলামের দল, ওরে রাসূলের উম্মতের দল, ফজর হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। যখন মুয়াজ্জিন এই কথা বলে, তখন শয়তান বলে, এর বান্দা তুই ঘুমা, তোর ঘুম উত্তম, নামাজ উত্তম না, তুই ঘুমা। অনেক মানুষ আছে এই সময় ঘুম থেকে উঠতে পারে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফজরের নামাজ মিস করে ফেলে, ফজরের নামাজ কাজা করে ফেলে। বলেন তো বিবেক খাটাই, ফজরের নামাজ কাজা করলো যে ব্যক্তি, ওই ব্যক্তি দিনের শুরুটা করলো শয়তানের গোলামি দিয়ে না আল্লাহর গোলামি দিয়ে? শয়তানের গোলামি দিয়ে শুরু করলো দিনের শুরুটা। দেখবেন টমটম আর সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক নাকি মানুষের সবচাইতে বড় আদালত। এটা কোনো হাদিস নয়, কিন্তু কথা কিন্তু 100% সত্য। বিবেক মানুষের সবচাইতে বড় আদালত। সেই বিবেক দিয়ে ভাবেন, আপনি দিনের শুরুর নামাজ কাজা করে ফেললেন, নামাজ পড়লেন না, ফজরের নামাজে জামাতে আসলেন না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আপনি ঘুমায় থাকলেন। এই যে শয়তানের ধোঁকায় পড়ে আপনি ঘুমায় থাকলেন, আপনার দিনের শুরুটা হলো শয়তানের গোলামি করে। বলেন তো দিনের শুরুটা শয়তানের গোলামি করে হলে ওই দিনে কোনো বরকত আসতে পারে মানুষের ওপর? আসতে পারে? বরকত নষ্ট। এভাবে করে ফজর যায়, কত ফজর চলে গিয়েছে জীবনে, কিন্তু কোনো হিসাব নাই। জীবনে কত ফজর আমরা মিস করে ফেলছি, হিসাব নাই। এরে মুসলমান ভাই, রবি উম্মতের দল, এই যে ফজর নামাজ পড়লেন না, এখন জোহর হওয়ার আগে আপনার জানাজার লাশ রেডি হয়ে যেতে পারে কি পারে না? জোহরের আগে জানাজার নামাজ হয়ে যেতে পারে না আপনার? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? জোহরের আগেই জানাজা হয়ে যেতে পারে প্রিয় ভাইরা। কয়েক বছর আগে তুরস্কে যারা ঘুমাইছিল রাতের বেলা, তারা মনে করেছিল সকাল হলেই তারা কাজে যাবে, ব্যবসায় যাবে, ছাত্রীরা মনে করেছিল স্কুলে যাবে, কিন্তু আর তা হয় নাই। আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছিলেন, 6,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল, ঘর বাড়ি ধসে পড়েছিল, 6,000-এর বেশি, তাই মানুষ তারও বেশি মারা গেছে। আরে আমরা যারা রাতের বেলা ঈশান নামাজ পড়ে ঘুমাই, ঈশান নামাজ না পড়ে ঘুমাই, একটাবার কি চিন্তা হয় না যে ফজরের সময় তো ঘুম নাও ভাঙতে পারে, ওই ঘুমটাই তো শেষ ঘুম হতে পারে না? কত মানুষ আছে আমাদের সমাজে দেখি, রাতে ঘুমায়, ঈশান নামাজ পড়ে না, ঘুমায়, ফজরের সময় মাইকে এলান হয়, অমুক ব্যক্তি আর নাই দুনিয়াতে, ইন্না লিল্লাহ, হয় না? একটাবার কি চিন্তা হয় না আপনাদের যে রাতে নামাজ না পড়ে ঘুমাচ্ছি, ঈশান নামাজ না পড়ে ঘুমাচ্ছি? আরে এই ঘুম তো শেষ ঘুম হতে পারে জীবনের। একটু ফিকির করেন প্রিয় ভাইরা। কিভাবে আপনারা নামাজ পড়েন না আমার বুঝে আসে না। মরণ যে হবে না এমন কেউ কি আছেন নাকি এখানে? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না এমন কি কেউ আছেন নাকি যে হুজুর আমি মরবো না? আছেন? যদি আপনি না মরেন আপনার নামাজের দরকার নেই। আর যদি ভাবেন আপনার মরা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সাবধান হয়ে যান। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? মৃত্যু থেকে কেউ কখনো পালাতে পারবে না। পৃথিবীর বহু মানুষ মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করেছে, প্রসিদ্ধ মানুষ আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ মালাকুল মাউতের হাত থেকে রেহাই পায়নি। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে কখনোই বাঁচতে পারবা না। সময় মতো মালাকুল মাউত চলে আসবে, জান কবজ করে নিয়ে যাবে। একটা দুর্গ বানাইছো, দুর্গের মধ্যে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো বাতাস যাওয়ার মতো কিছু নাই, শুধু তুমি দুর্গের ভিতরে আসো, তার মধ্যেও মালাকুল মাউত আসার সম্ভাবনা আছে না নাই? আসতেই পারবে, সব জায়গায় মালাকুল মাউত যাইতে পারবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, সহি সনদের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। খুব খেয়াল করে শুনবেন, শিক্ষণীয় ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন কিনা?
সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তার বাবাও নবী ছিলেন, তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন। কত বছর? 13 বছর বয়সে। খেয়াল করে শুনেন, 13 বছর বয়সে সিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন সুলাইমান আলাইহিস সালাম। তার শাসন আমলে জিনদেরকেও শাসন করেছেন, আবার মানুষদেরকেও শাসন করেছেন। জিনদেরকেও শাসন করেছেন, মানুষদেরকেও শাসন করেছেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এমন মুজিজা দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, পিপিলিকা তার আদেশ মানত। আল্লাহ তাআলা সুলাইমান নবীর এমন মুজিজা দিয়েছেন, তিনি সিংহাসনে আরোহণ করলে বিনা তেলে বিনা ইঞ্জিনে 1 মাসের পথ দিয়ে চলতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন, বাতাস পর্যন্ত তার হুকুম মানত, বাতাস পর্যন্ত তার হুকুম মানত। তার শাসন আমলের ঘটনা, একদিন সুলাইমান আলাইহিস সালাম তার এক সিনিয়র মন্ত্রীর সাথে বসা আছেন, এমন সময় মালাকুল মউত আসছে। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করবে, সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করবে। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর মালাকুল মউত যখন চলে যাচ্ছেন, যাওয়ার সময় ওই যে বেচারা মন্ত্রী, ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালো। কি চোখে? আর চোখে তাকালো। এই তাকানোর চাহনি দেখে ওই বেচারা মন্ত্রী ভয় পেয়ে গেল, সে ভীত বিম্বিত হয়ে গেল, তার দিল কেঁপে উঠল ভয়ে। যখন মালাকুল মউত চলে গেল, ওই বেচারা মন্ত্রী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, একটু আগে যে ব্যক্তি আসলো জীবনে কখনো দেখি নাই, আপনার সাথে কখনো সাক্ষাৎ করতে দেখি না, এই নতুন ব্যক্তিটাকে? তখন সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তি হলো মালাকুল মউত, জান কবজকারী ফেরেশতা। এই জন্য তো মালাকুল মউত যাবার সময় আমার দিকে এমন পাকা চোখে তাকাইছে, আমার কলিজা পর্যন্ত ভীত হয়ে গেছে, কেঁপে উঠছে। এর পরবর্তী সময় যখন মালাকুল মউত আপনার কাছে আসবে, আমি সহ্য করতে পারবো না, আমি স্থির থাকতে পারবো না। সুতরাং ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি তো এমন নবী, আপনার তো মুজিজা আছে, বাতাসও আপনার আদেশের আনুগত, বাতাসকে আদেশ করেন বাতাস জন্য আমাকে হিন্দুস্তানের একটা দূরবর্তী এলাকায় সেফ জায়গায় রেখে আসে। বেচারা মন্ত্রীর আরজিতে আল্লাহর নবী সুলাইমান তিনি বাতাসকে আদেশ করলেন। বাতাস আদেশ গ্রহণ করে বাতাস সাথে সাথে ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা সেফ জায়গায় রেখে আসলো। পরের দিন যখন মালাকুল মউত আসছে, আসার পর আল্লাহর নবী সুলাইমান জিজ্ঞাসা করে, ওগো মালাকুল মউত, গতকাল সাক্ষাৎ করে যাওয়ার পর যখন তুমি আমার মন্ত্রীর দিকে তাকাইছিলা, কেমন নজরে তাকাইছিলা? আমার মন্ত্রী ভয় পেয়ে গেছে, আমার মন্ত্রী ভয় পেয়ে গেছে। তখন মালাকুল মউত আজরাইল বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, কাল সাক্ষাৎ করে যাওয়ার পর আল্লাহর আদেশ ছিল আমি জোরে হিন্দুস্তানের একটা জায়গা থেকে আপনার ওই মন্ত্রীর জানটা কবজ করে নিয়ে আসি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, একটু পরে যা জান কবজ করবো হিন্দুস্তানের একটা জায়গা থেকে সে আপনার সামনে কি করে, আমি তো অবাক হয়ে গেলাম। আমি আজরাইল, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন জান কবজ করার, প্রাণ হরণের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি মুহূর্তের মধ্যে পৃথিবী ভ্রমণ করতে পারি। আমি মুহূর্তের মধ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবী ঘোরাঘুরি করতে পারি, এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, একটু পরে যার জান কবজ করবো সে আপনার সামনে কি করে, আমি অবাক হয়ে গেলাম। আমি চিন্তায় পড়ে গেলাম, হিন্দুস্তানের ওই জায়গায় গিয়ে ওকে পাবো কিনা, আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহ তাআলার আদেশে আমি সরাসরি হিন্দুস্তানের সেই জায়গায় চলে গেলাম। গিয়ে দেখলাম আপনার মন্ত্রী আমি যাওয়ার আগে আপনার মন্ত্রী ওখানে হাজির। আল্লাহু আকবার। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম সব বললেন, বাতাসের মাধ্যমে নিয়ে গেছে, সব বললেন। বলার পর সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো মালাকুল মউত, আমার বেচারা মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করলো, হিন্দুস্তানের একটা সেফ জায়গায় গেল, তারপরে মৃত্যু থেকে বাঁচতে পারলো। আমরাও মৃত্যু থেকে বাঁচতে পারবো। মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পর আপনার কাজটা হবে কি শোনেন, কালকে আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহর সামনে আপনার দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে দাঁড়াবে না এমন কেউ আছে নাকি? সবাই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর একটা ময়দান হবে রে ভাই। কিয়ামতের দিন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না রে ভাই। এই যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। গলার আওয়াজ একটু বড় করে বলেন, কয় কোটি? আরো জোরে, কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা তাপ দেয়, তারপরে গরমে আমরা থাকতে পারি না।
এখন দিনের বেলা গরম রোদ পড়লে, এখনও তো গরমকাল পড়ি নাই, তারপরেও তীব্র গরমে আমরা থাকতে পারি না, এসির মধ্যে যাই, গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। তাতে তো আবার এই সূর্যের তাপ কিন্তু সরাসরি দুনিয়াতে আসে না। এই সূর্যের তাপমাত্রা দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। কয় মিনিট? 8 মিনিট 10 সেকেন্ড সূর্যের তাপ দুনিয়াতে আসতে সময় লাগে রে ভাই। আল্লাহ কত মহান দেখেন, এই সূর্যের তাপ দুনিয়াতে আসতে 8 মিনিট 10 সেকেন্ড লাগে। কয় মিনিট? 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে দুনিয়াতে আসতে। এই যে লাইট দেখতেছেন না, এই লাইটের পাওয়ার কত হবে? 25-30 ধরলাম 50 ইউনিট। কিন্তু সূর্যের তাপমাত্রা কি এমন সূর্যের তাপমাত্রা পাওয়ার কেমন? বর্তমান বিজ্ঞান বলে সূর্যের তাপমাত্রা পাওয়ার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দুনিয়াতে সরাসরি আসতো, এই দুনিয়ার প্রত্যেক জমিন, এই দুনিয়ার জমিন তামা হয়ে যেত, মানুষের মাথা চান্দি ফেরে যেত, গাছগাছালি কিছু হতো না, সব পুরো ছাইকার হয়ে যেত, মানুষকুল, পশুকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল কিছু হতো না, সব ফান হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যাতে করে এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দুনিয়াতে না আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে কিছু ফিল্টার স্থাপন করেছেন, কিছু স্তর দিয়েছেন, যার ফলে এই সূর্যের তাপ, সূর্যের আলো সেকে যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ দুনিয়াতে দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কালকে আমাদের এই কঠিন ময়দানে কোনো ফিল্টার থাকবে না, কোনো স্তরে থাকবে না, সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসবে রে ভাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, পুরো পৃথিবী তখন তছনছ হয়ে যাবে, পুরো পৃথিবী কাঁপুনি শুরু হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে রে ভাই। কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল, মাত্র 7.8 ডিগ্রি, 7.8 স্কেলের একটা ভূমিকম্প হয়েছিল। 7.8 রিক্টারের স্কেলের একটা ভূমিকম্পের কারণে তুরস্কে 6,000-এর বেশি ঘর ভেঙে পড়েছে, 6,000-এর বেশি বড় বড় বিল্ডিং সব মাটির নিচে চলে গিয়েছে, হাজার হাজার মানুষ চলে গিয়েছে রে ভাই। তো আল্লাহ কোরআনুল কারীমে ভূমিকম্প দিয়ে সূরা নাযিল করে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একদিন সময় আসবে রে ভাই, এমন একটা সময় আসবে যেদিন পুরো পৃথিবীটা কম্পন করে দেওয়া হবে, পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে রে ভাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক মারবে, জমিনটা এমনভাবে কাঁপুনি দিবে, জমিনের ভিতরে যা কিছু আছে, বড় বড় বিল্ডিং, 100-200 তলা বিল্ডিং, উঁচু উঁচু পাওয়ার, সব ধ্বংস করে দেবেন একজন তিনিকে। আর আজকে তো সমাজে ভূমিকম্প হয়, বাংলাদেশে বলে বাড়ির মানুষ জানে না, বাইরের দেশের মানুষ জানে না, এমন ভূমিকম্প হয়। কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ এমন ভূমিকম্প দেবেন, পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে রে ভাই। এই যে আকাশে বড় বড় পাহাড় দেখেন, পাহাড় পর্বত দেখেন, আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছে, এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন, বান্দা এমন ভূমিকম্প দেব, এমন কাঁপুনি দেব, এই যে বড় বড় পাহাড় দেখো, পর্বত দেখো, এই পর্বতগুলো ধুলার কোনার মতো হয়ে উঠতে থাকবে, বালুর কোনার মতো হয়ে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল্লাহি, এই বড় বড় পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, ধুলার মতো হয়ে, ধুলার কোনার মতো হয়ে, তুলার মতো হয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন। এমন একদিন আসবে যেদিন আল্লাহ সব ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন রে ভাই। কিছু থাকবে না দুনিয়াতে, শুধুমাত্র থাকবে না একজন, তিনি কে? আরো জনে, তিনি কে? একমাত্র বাকি থাকবেন আমার আপনার রব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু বাকি থাকবেন আপনার আমার রব। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা কেমন কঠিন ময়দান হবে রে ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দুনিয়াতে মা কত কষ্ট করে সন্তান মানুষ করে, কিয়ামতের কঠিন ময়দানের ভাই সামান্য একটা নেকির কারণে আপনার মা আপনার থেকে পালন করবে। যে স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করেন, ওই স্ত্রী পালন করবে। যে সন্তানের জন্য ভবিষ্যৎ নষ্ট করতেছেন, নামাজ পড়তেছেন না, ওই সন্তানও আপনার দেখে পালন করবে। কিয়ামতের দিন কেউ কারো চেনবে না। সূর্যের তাপমাত্রা এত বেশি থাকবে রে ভাই, মাথার চান্দিগুলো ফেটতে থাকবে, উত্তপ্ত হয়ে যাবে, মাথার চান্দিগুলো ফোটান্ত হয়ে যাবে। ভাত যেমন ফোটে পানির মধ্যে, গরম পানির মধ্যে যেমন পড়তে থাকবে রে ভাই। কিভাবে আপনাদের বোঝাই কিয়ামতের ময়দানটা কত কঠিন, আপনি বুঝতেছেন না রে ভাই।
কিয়ামতের ময়দানে এত পিপাসার্থ হবে মানুষের জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝোলানো থাকবে, এত পিপাসা লাগবে রে মানুষের এত পিপাসা লাগবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। শুধু তাই না, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসেব অনুযায়ী 50,000 বছরের সমান। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কষ্ট করা লাগবে, কেউ কষ্ট করতে পারবেন? কেউ কষ্ট করতে পারবেন না রে ভাই। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, যে ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে আপনার হিসাব নেবেন। নামাজের সম্পর্কে হিসাব না দিতে পারলে অন্যান্য হিসাবগুলো আপনি দিতে পারবেন না। কারণ ঈমান আনার পর আপনার ফার্স্ট দায়িত্ব হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে রে ভাই। এখন নামাজ ছেড়ে দেওয়ার পর যারা ইমানদার দাবি করে, এদের মতো ব্যাকুল সমাজে একটা হতে পারে? নামাজ ছেড়ে দেওয়ার পর যারা মুসলমান দাবি করে, এদের মতো ব্যাকুল সমাজে একটা হতে পারে না। এবার শোনেন, বেনামাজের শাস্তি কেমন হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাদের সবাইকে বলবে, বান্দারে আমার সামনে সিজদা দে। কি দে? আমার সামনে সিজদা দেন। আমাদের সবাইকে সিজদা দেওয়া লাগবে, কিন্তু সবাই সিজদা দিতে পারবো না রে ভাই। যারা দুনিয়াতে আজান হইলেই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আজান হইলেই মসজিদে যেতাম, তারাই আল্লাহ তাআলার বলার সাথে সাথে আমরা সিজদা দিতে পারবো। আর যারা বেনামাজি ছিল, তাদের পিঠটা তক্তার মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না, তাদের পিঠটা নরম করতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন, এ বান্দা আমার সামনে সিজদা দে, তখন যারা নামাজি তারা সাথে সাথে সিজদা দেবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা সিজদা দিতে পারবে না। ফলে কি হবে? খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুদ্বয় নত হয়ে যাবে। তারহাকুহুম জিল্লাহ, তারা লজ্জায় পড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে হাজার কোটি মানুষের সামনে তারা লজ্জায় পড়ে যাবে। ওয়াকাদ কানু ইদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কেন তারা লজ্জায় পড়ে যাবে? কারণ দুনিয়াতে তারা নামাজি ছিল না। এ ভাই, বেনামাজি হওয়ার ফলে কাল কিয়ামতের কঠিন ময়দানে হাজার কোটি মানুষের সামনে যখন আপনার পিঠটা আপনি নত করতে পারবেন না, আপনার কপালটা যখন সিজদা দিতে না পারবেন, প্রত্যেকটা মানুষের সামনে আপনার বেউসিত হওয়া লাগবে, প্রত্যেকটা মানুষের সামনে অপমানিত হওয়া লাগবে, এমনকি জাহান্নামের অধিবাসী হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যারা আছি, আমরা কেউ চাই না কিয়ামতের কঠিন ময়দানে আমরা জাহান্নামী হয়ে যাই। কেউ আছি? আমার আপনার নবী, রহমতের নবী দুনিয়া থেকে চলে যাবেন, তখনও নবী আমার বলে আসসালাত, তো আমার উম্মতের দল নামাজ ছাড়ো না। নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ফায়দা পাবেন। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ফায়দা হলো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার রিজিক বানিয়ে দেবে একজন, তিনি কে? এখন রিজিক নিয়ে মারামারি চলতেছে সারাদিন মাঠে আর মাঠে। এ ভাই, তোর মাঠে তো রিজিক না, তোর রিজিক হলো নামাজে। এ ভাই, তোর মাঠে রিজিক না, তোর রিজিক কোথায়? তোর রিজিক হলো নামাজে। নামাজ পড়ে দেখ না ভাই, নামাজ পড়ে একটু দেখ, আল্লাহ তোর রিজিক বানিয়ে দেবে, তুই সুখে শান্তি থাকতে পারবি, কোনো টেনশন থাকবে না, কোনো বিপদ থাকবে না। রিজিক দেওয়ার মালিককে। তাহলে 1 নাম্বার ফায়দা, আপনি নামাজ পড়বেন, আপনার রিজিক বানিয়ে দেবেন একজন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? 2 নাম্বার ফায়দা, আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার ফায়দা হলো নামাজের। আপনি নামাজ পড়বেন, আপনার কবরের আযাব, কি ভয়ঙ্কর আযাব, এই আযাব মাফ করে দেবেন একজন, তিনি কে? 3 নাম্বার ফায়দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যার বর্ণনা একটু দিলাম, অল্প দিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদের ডান হাতে আমলনামা দেবেন একজন, তিনি কে? 4 নাম্বার ফায়দা, নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার 4 নাম্বার পুরস্কার হলো কালকে আমাদের ওই কঠিন ময়দানে আপনি ফুলসিরাত বিদ্যুতের ন্যায় পার হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার সর্বশেষ পুরস্কার হলো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ফলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন কি কেউ আছেন আমি জান্নাত চাই না? কেউ আছেন জান্নাত চান না? কেউ আসেননি? কেউ আছেন জান্নাত লাগবে না? কেউ আছেন জান্নাত লাগবে? কার হাত তোলেন তো একটু। জান্নাত লাগবে কার? জান্নাত লাগবে কার? দুহাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন। বলেন আমিন।